আপনারা দেখছেন মাটির মানুষ ডিজিটাল নিউজ, সঙ্গে আমি আলী মিরাজ। এই মুহূর্তে আমরা বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আজকে মাধ্যমিকের রেজাল্ট, সেই রেজাল্টে এই স্কুলেরই একজন স্টুডেন্ট 6th র্যাঙ্ক করেছে। ওনার সঙ্গে ওনার নাম ওনার কাছ থেকে শুনে নেবো এবং ওনার যে কৃতিত্ব শুধুমাত্র পড়াশোনা নয়, ও অভিনয়, নৃত্য, সব দিক থেকে মানে মাল্টি ট্যালেন্টেড যাকে বলা হয়, সেই স্টুডেন্ট হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং বিস্তারিত ওনার কাছে জানবো উনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন। প্রথমেই তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। তোমার নামটা কি? আমার নাম অর্জয়িতা চক্রবর্তী। 2026 সালের মাধ্যমিকে আমি 692 নাম্বার পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছি। পরবর্তীতে তোমার কি কি আছে, এম কি আছে তোমার? 11-12 সায়েন্স নিয়ে পড়বো, তারপর নিট দিয়ে ডাক্তারি নিয়ে এগোনোর ইচ্ছা আছে। কোন সাবজেক্টে কি কত কত নম্বর পেয়েছো? বাংলায় 100, অঙ্কে 100, ইংরাজিতে 96, ফিজিক্যাল সায়েন্সে 98, লাইফ সায়েন্সে 100, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 99। দেখা যাচ্ছে এখানে একাধিক প্রাইজ তোমার নামে আছে, সব কিছু তোমার নামে, মানে কেমন লাগছে আজকে এরকম? হ্যাঁ, আজকে খুবই ভালো লাগছে, এতটা প্রত্যাশা করিনি। র্যাঙ্কটা যখন জানলাম তখন খুবই আনন্দিত হয়েছি। একাধিক তোমার নামে মুকুট থেকে তোমার ইয়ে ছিল প্রাইজ, এবার আরেকটা লেগে গেল। অনেকগুলো পালক পালক ঝুলছে একটা একটা করে, মুকুটে পালক ঝুলে গেছে অনেক কটা। এবার একটা এত বড় একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা মানে যেটা বলে সর্বোচ্চ র্যাঙ্ক ধরতে গেলে এটাকে কি বলবে এরকম? এই র্যাঙ্কটা তো খুব একটা সহজে আসে না, তার পিছনে অনেক পরিশ্রম রয়েছে, অনেকের অবদান রয়েছে, সব মিলিয়ে কত ঘন্টা করে পড়তে ডেলি? ডেলি টেস্টের আগে 7-8 ঘন্টা, তারপরে 12 ঘন্টা। আর 12 ঘন্টা পড়ার পরে তারপরে অভিনয় জগৎ, তারপরে নৃত্য, সবকিছু কিভাবে সামলাতে এতগুলো একসঙ্গে? মাথাটা ধরেছে। পড়াশোনা করতাম, তার মাঝে মাঝে রিল্যাক্সের মানে তার ফাঁকে ফাঁকে ওগুলো চলতো। তাহলে কি আমরা ধরতেই পারি এগুলো গড গিফটেড? অবশ্যই কিছুটা তো গড গিফটেড বটে, অবশ্যই গড গিফটেডই হতে হয়। হ্যাঁ, অবশ্যই গড গিফটেড। আজকে আপনাদের সব স্কুলে দিদিমণিরা মানে এত খুশি, সপ্তাহে হেড মিসেস যিনি আছেন ইনি তো আপনাকে জড়িয়ে ধরে এত আলিঙ্গন করছেন। দিদির সঙ্গে কথা বলবো। দিদি, কেমন লাগছে আজকে বলবো? এই দিনটাই তো আমাদের সারা বছরের কি বলবো, মানে যদি মুকুটের একটা হিরে বলেন এই দিনটি, কারণ সারা বছর আমাদের যে মোটিভেশন সেটাই আজকের দিনটা। এবং আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমাদের প্রত্যেক বছরই কেউ না কেউ থাকে তো যারা আমাদের এই উচ্চতায় নিয়ে যায়। তো এবছর আমরা অর্জয়িতাকে পেয়েছি। শুধুমাত্র লেখাপড়া না, ওর মধ্যে অনেক গুণ আছে এবং ও দেখিয়ে দিয়েছে যে পড়াশুনোর সাথে সাথেও সমস্ত কিছু যা গুণাবলী, মানবিক গুণাবলী আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে যেগুলো থাকে, কেউ ভালো আঁকে, কেউ ভালো গায়, ও যেমন খুব ভালো নৃত্যশিল্পী, খুব ভালো মঞ্চাভিনেত্রী, তার সাথে সাথে সায়েন্স ডিবেট, সায়েন্স কুইজ, এসব ক্ষেত্রে মডেল মেকিং ওর জুরি মেলা ভার। এবং আমাদের বিভিন্ন রাজ্য স্তরের কম্পিটিশন, ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স ফেয়ার বলুন সায়েন্স সেন্টারে, অথবা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে দু বছর আমাদের মেয়েরা যে কম্পিটিশনে গেছে এবং সেখানে রাজ্য স্তরে সমস্ত স্কুলের সঙ্গে কম্পিটিশন করে তারা প্রাইজ ছিনিয়ে এনেছে এবং বাংলা মিডিয়াম স্কুল থেকে। এটা একটা মানে বিশাল আজকের দিনে ব্যাপার। এবং ও কিন্তু প্রত্যেকটি টিমে একজন এমিনেন্ট মেম্বার ছিল। বলছি দিদি, যেখানে দেখা যাচ্ছে সরকারি স্কুলে বাচ্চাদেরকে কেউ পড়াতে চাইছে না, কিন্তু প্রাইভেটে যাচ্ছে, সেখান থেকে এই স্কুল এত বড় একটা অ্যাচিভমেন্ট করছে প্রত্যেক বছর। যেখানে স্টুডেন্ট এত ভর্তি হতে চায় কিন্তু তাদেরকে নিতে পারা যায় না, কম্পিটিশন করার পরেও তাদের মানে ভর্তি হতে পারছে না। শুধুমাত্র কৃতিত্ব আপনার এখানে এত কি বলবেন আপনি? আমি একটা কথাই বলবো, দেখুন, লেখাপড়া জিনিসটা কোনো ভার বা কোনো বোঝা নয়, আনন্দের পরিবেশ থাকা দরকার। অর্থাৎ দেখবেন আমরা আনন্দ করে যে জিনিসটা খাই সেটা খুব সহজেই হজম হয়, রুচি করে খাই। ঠিক তেমনি পড়াশুনোর সাথে সাথে কিন্তু আমাদের মানসিক যে বিকাশ সেটারও দরকার আছে। এই যে জিনিসগুলো, এই যে বাকি যে ট্যালেন্টগুলোর জন্য ও চর্চাগুলো করেছে বা আমরা যেগুলো উৎসাহিত করেছি, এটা কিন্তু ওর পড়াশুনোর ক্ষতি করেনি, উল্টো ওকে মোটিভেট করেছে। এখন আপনার মেয়ে এত অ্যাচিভমেন্ট করেছে, আরো এগিয়ে যাক। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, সফলতা এতটা আশা করিনি, যাই হোক ভালোই হয়েছে, আরো এগিয়ে যাক। পরবর্তীতে কি করার ইচ্ছা আপনার? সায়েন্স নিয়ে পড়ছে, এবার নিজে যে
দিকটায় যেতে চাইছে সেই দিকটাতেই যাবে। আপনি কোন স্কুলের টিচার? আমি বসু সিডিপি স্কুলের টিচার। আপনার নামটা? আমার নাম মিঠু মুখার্জি। আর ওনার বাবা তো শুনছি ওর বাবা হ্যাঁ টিচার, উনি উনি আসছেন। আসছেন এক্ষুনি, আমি আসছি। শেষ তোমাকে বলছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে কংগ্রেচুলেশন। প্রথমে বলে দিচ্ছি এবার আপনাকে, যে এত ভালো নম্বর করেছো, যারা পড়াশোনা করতে চাইছে আরো ভালো করে, তাদের জন্য একটু কি টিপস দেবে যে তারা যেন র্যাঙ্ক করুক তার জন্য? তাদের জন্য বলতে চাই যে সারা বছর ধরে কনসিস্টেন্সি বজায় রেখে খুব মনোযোগ সহকারে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর টেক্সট বই খুব খুঁটিয়ে পড়তে হবে। এক একটা সাবজেক্টের 2টো করে টেক্সট বই যদি ফলো করা হয় তাহলে ভালো হয়। নিজে নোট বানানো, লিখে লিখে মুখস্থ করা, এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর, টেস্ট পেপার সব কিছু। কম্পিটিশনের জন্য তুমি কি করতে? কম্পিটিশনের জন্য আহ, মানে যে কোনো ইনস্টিটিউটে যেতে কি তুমি? হ্যাঁ, আমি কোচিং নিতাম, কোথায় ওটা? পাথফাইন্ডারে কোচিং নিতাম ক্লাস 7 থেকে। আমরা কথা বলে নিলাম মাধ্যমিকে র্যাঙ্ক করা 6 র্যাঙ্ক করা অর্জিতা চক্রবর্তীর সঙ্গে। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে আমাদের ক্যামেরা পার্সন আজমত আলীর সঙ্গে আলী মিরাজের রিপোর্ট।